হ্যালো ফ্রেন্ডস, আমি পিয়ালি। আজ চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে। বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেল, আর এই ওয়েদারে ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। আর সেটা যদি বেগুনের ভর্তা হয় তাহলে তো কথাই নেই। তো আমরা সকলেই বেগুন পুড়িয়ে ভর্তা তো খেয়েই থাকি। আজ তোমাদের সাথে একটু অন্যরকমভাবে বেগুন ভর্তার রেসিপি শেয়ার করব। তো চলো আমরা দেখে নিই। আমি বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি, যেমন করে বেগুন ভাজা বানাই সেইভাবে। তাতে লবণ, হলুদ আর সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল দিয়েছি। তেলটা গরম হলে তাতে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। যা আমি দুটো দিয়েছি, তোমরা যদি বেশি ঝাল খাও এখানে তোমরা বেশি শুকনো লঙ্কা ভেজে নিতেই পারো। শুকনো লঙ্কাটা ভেজে তুলে নেবার পর আমি বেগুনগুলো এক এক করে দিয়ে এতে ভেজে নেব। এক পিঠ যখন ভাজা হয়ে যাবে, বেগুনের অপর পিঠটাও আমি উল্টে দেবো। ঠিক এইভাবে বেগুনটা ভাজবো, একদম পুড়িয়েও ফেলবো না, আবার খুব কাঁচাও রাখবো না। এইভাবে বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে বেগুনগুলো তুলে নেব। আর কড়াইতে ফ্রাইং প্যানে যে বাকি তেলটা থাকবে ওর মধ্যেও বাকি বেগুনটা দিয়ে দেবো। আর এখানে আমি 8-9 কোয়া মতন রসুন দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার সমস্ত কিছু দিয়ে এটাকেও খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখো ঠিক এরকমভাবে ভাজাটা হবে। সেই সময় এগুলো আমি তুলে নেব। ওই একই পাত্রে যেখানে রেখেছি সেই সব এক জায়গায় তুলে নেব। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো। সমস্তগুলো যখন তোলা হয়ে যাবে, এবার একটু এটাকে ঠান্ডা হতে দেবো। তারপরে সমস্ত ভর্তাটা আমি মেখে ফেলবো। দেখো আমি প্রথমেই লবণ আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ডলে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো, আমি আর কাঁচা লঙ্কাটা অ্যাড করিনি। আর তার সাথে ধনেপাতা আর কাঁচা পেঁয়াজ একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি। তারপরে ভাজা বেগুনগুলো আর পেঁয়াজ ভাজা, রসুন ভাজা সব একসাথে নিয়ে যেমনভাবে ভর্তা মাখে, হাত দিয়ে খুব ভালো করে সেটাকে মেখে নিতে হবে। মাখাটা যখন মোটামুটি পুরোপুরি হয়ে যাবে, সেই সময় আমি বেগুন ভাজার যে তেলটুকু বাকি ছিল সেই তেলটা উপর থেকে দিয়ে দিয়েছি। এবার সব খুব ভালো করে একসাথে মেখে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল বেগুন ভাজার ভর্তা। গরম ভাতের সাথে যদি এটা থাকে আর কিচ্ছু লাগে না। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিও, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। আজ এই পর্যন্তই, টাটা।